হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন এলাকায় যখন 4টা কাজ বেড়ে যায় ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আসবে, ভূমিকম্প আসবে, জলোচ্ছ্বাস আসবে। 4টা বছর তো যায় নাই, করোনা জেগেছে। করোনার সময় এক একটা মানুষ পিশাব হয়ে গেছে, পিশাব। জুমার সময় এত মুসল্লি হয় না, ওয়াক্তিয়া নামাজে যেরকম মুসল্লি হয়। জুমার সময় মসজিদরা ঠিক মতো পড়ে না, ওয়াক্তিয়া নামাজে বাইরে চাটি বিছিয়ে নামাজ পড়া লাগে। করোনার সময় আল্লাহর ভয় তখন আসছে যে আল্লাহর যে আযাব যে আসতেছে গোটা জাতির উপরে, মানুষগুলো সতর্ক হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকই সতর্ক করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকই সাবধান করেছেন, কিন্তু আমরা মনে রাখি না, ভুলে যাই। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ভূমিকম্প হওয়া। এই যে আজকে ভূমিকম্পটা হলো, দিনটা আজকে কি বার? আজকে শুক্রবার দিনে সকালবেলা ভূমিকম্পটা হলো। কোনো একদিন শুক্রবার সকালবেলা পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে, আর এই কিয়ামতটা শুরু হবে ভূমিকম্পের মাধ্যমে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা পৃথিবী প্রকম্পিত হয়ে উঠবে, আসমান আর জমিন তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়বে, যা কিছু আছে সব কিছুর অস্তিত্ব পৃথিবী থেকে প্রকাশ হয়ে যাবে। গোটা পৃথিবীর মধ্যে তখন কিয়ামত শুরু হয়ে যাবে। এই যে বিল্ডিং এর মধ্যে আমরা ছিলাম, বাসার মধ্যে ছিলাম, যখন ভূমিকম্প শুরু হলো দৌড় দিয়ে বের হয়ে গেছি, আমার জীবনটাকে বাঁচাতে হবে। কিন্তু যেদিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন আপনি কিভাবে বাঁচবেন? আপনার ঘরও নড়বে, বাইরে গেলে বাইরেও বিপদ। ওই দিক দিয়ে ইসরাফিল সিংহায় ফু দিতে থাকবে। কিন্তু এই যে আজকে শুক্রবার আল্লাহ তাআলা একটা ভূমিকম্প দিল, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা একটা শিক্ষা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন যে উম্মতে মুহাম্মাদি, তোমাদের গুনাহের মাত্রা বেড়ে গিয়েছে, পাপের মাত্রা বেড়ে গিয়েছে। অন্যায়, অত্যাচার, মদ, জুয়া, হারাম কোনো কিচ্ছু বাছি না আমরা। আমাদের মন যেভাবে বলে আমরা সেভাবে চলছি। এমন একটা সময় চলে আসবে, এই ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত হবে। কিয়ামতের মাধ্যমে গোটা আসমান আর জমিন ধ্বংস হয়ে যাবে। সেদিন ভূমিকম্প থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না। অতএব এই ভূমিকম্পটা আমাদের জন্য শিক্ষা। এই ভূমিকম্পটা আল্লাহ তাআলা আমাদেরকে আযাব হিসেবে দিয়েছেন, আমাদের অর্জিত গুনাহের কারণে দিয়েছেন। গুনাহ ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, হারাম ছাড়তে হবে, হালালকে ধরতে হবে, অন্যায়কে বাদ দিতে হবে, ন্যায়ের পথে আসতে হবে, দুর্নীতিকে বন্ধ করতে হবে, সুদকে বন্ধ করতে হবে, কর্জে হাসানার দিকে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত সবকিছু আমাদের কাছে আসবে। এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আপনারা ভুলে যান, আমরা ভুলে যাই। আমরা হচ্ছে একটা অকৃতজ্ঞ জাতি। 4টা বছর তো যায় নাই, করোনা জেগেছে। করোনার সময় এক একটা মানুষ পিশাব হয়ে গেছে, পিশাব। জুমার সময় এত মুসল্লি হয় না, ওয়াক্তিয়া নামাজে যেরকম মুসল্লি হয়। জুমার সময় মসজিদরা ঠিক মতো পড়ে না, ওয়াক্তিয়া নামাজে বাইরে চাটি বিছিয়ে নামাজ পড়া লাগে। করোনার সময় আল্লাহর ভয় তখন আসছে যে আল্লাহর যে আযাব যে আসতেছে গোটা জাতির উপরে, মানুষগুলো সতর্ক হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকই সতর্ক করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকই সাবধান করেছেন, কিন্তু আমরা মনে রাখি না, ভুলে যাই। ঘূর্ণিঝড় বলেন, জলোচ্ছ্বাস বলেন, তারপরে ভূমিকম্প বলেন, অধিক পরিমাণে বৃষ্টি বলেন, অধিক পরিমাণে গরম বলেন, সবকিছু হচ্ছে আমাদের অর্জিত কামাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন এলাকায় যখন 4টা কাজ বেড়ে যায়। কয়টা কাজ? জোরে বলতে হবে, কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, কোন সমাজের মধ্যে যদি ব্যভিচার বেড়ে যায়, জেনা, ব্যভিচার, শ্লীলতাহানি, অশ্লীলতা যদি বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আসবে, ভূমিকম্প আসবে, জলোচ্ছ্বাস আসবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে, কোন সমাজের মধ্যে যদি মানুষেরা অধিক পরিমাণে অন্যায়ভাবে হারাম উপায়ে সম্পদ অর্জন করে, সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, এইসব জিনিসের মাধ্যমে যদি কেউ সম্পদ অর্জন করে, ওই এলাকায় যত বড় পিশাব থাকুক, যত বড় সুফি সাহেব থাকুক, যত বড় দরবেশ আর গাউস কুতুব থাকুক, আল্লাহ দেখবে না, পুরো সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা গজব দিবে। 2টা কাজ গেল। 3 নম্বর কাজ হচ্ছে,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সম্প্রদায় যদি অধিক পরিমাণ সম্প্রদায়ের মানুষ যদি মদ্যপান করে, ওই সম্প্রদায়ের মানুষকে আল্লাহ তাআলা গজব দিবে, আযাব দিবে। 4 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন এলাকার মধ্যে, কোন সমাজের মধ্যে যদি অধিক পরিমাণে বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলো বাজে, তাহলে ওই সম্প্রদায়কে আল্লাহ তাআলা গজব আর আযাব দিবে। 4টা কাজের 4টা কাজ আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে।